2016 সালের স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণ দেখিয়ে গোটা প্যানেলকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। আর শুরু হয়েছে রাজ্য জুড়ে হাহাকার। তার মধ্যেই অশোকনগরের বাম ছাত্র যুবরা প্রতিবাদ মিছিলে নামলেন। অশোকনগর গোলবাজার থেকে কচুয়ামন পর্যন্ত তারা মিছিল করলেন। তাদের দাবি, অযোগ্য সরকারকে এবার বাতিল করো। আর এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে গোটা অশোকনগর জুড়ে। ইতিমধ্যেই বামেদের এই মিছিলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার দাবি, এর আগেও বামপন্থীরা অশোকনগর পৌরসভায় 300 জনের বেশি মানুষকে নিয়োগ করেছিল অবৈধভাবে। তারপরে তাদের চাকরি চলে যায়। তৎকালীন পৌরপ্রধান শর্মিষ্ঠা দত্ত কিন্তু সেই চাকরিহারাদের পাশে দাঁড়াননি। এখানেই মমতা ব্যানার্জির সঙ্গে তাদের পার্থক্য। মমতা ব্যানার্জি চাকরি যাওয়া শিক্ষকদের সঙ্গে 7 তারিখে দেখা করবেন এবং তাদের পাশে সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যদিও বাম ছাত্রনেতা আকাশ করের দাবি, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পশ্চিমবাংলার ভাগ্যের আকাশে তৃণমূল হচ্ছে একটা অভিশাপের মতো। যে তৃণমূলের চুরি জোচ্চুরি দুর্নীতি আর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী আর ফ্ল্যাট বানানোর চক্করে 26,000 ছেলেমেয়ের চাকরি আজকে বাতিল হয়ে গেল। আদালত বারংবার রাজ্য সরকারকে অনুরোধ করেছিল, নির্দেশ দিয়েছিল যে আপনি যোগ্য আর অযোগ্য এটা আলাদা করে দিন। রাজ্য সরকারই হলফনামা দিয়ে কোর্টে জানিয়েছিল যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, অযোগ্য প্রার্থীরা এর মধ্যে আছে। তাহলে যোগ্য এবং অযোগ্য কারা সেটা তৃণমূল জানে, রাজ্য সরকার জানে, কিন্তু তারা সেটা আলাদা করে দিল না। কারণ সেটা আলাদা করে দিলেই তৃণমূলের কোন রাঘব বোয়ালরা এতে জড়িত তাদের নামটা এসে যাবে। তার মাসুল গুনতে হলো আমাদের রাজ্যের ছেলেমেয়েদের, মাসুল গুনতে হলো আমাদের রাজ্যের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও, যারা শিক্ষকহীন হবেন কালকে থেকে। এর প্রতিবাদে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ব্যবস্থা করতে হবে। অযোগ্য চাকরি প্রার্থীদের যারা চাকরি দিয়েছিল সেই দুর্নীতিবাজ চোর ডাকাতের সিন্ডিকেটদের মাথাদের গ্রেপ্তার করতে হবে। তার দাবিতে আজকে এই মিছিল চলবে, লাগাতার চলবে। এই ডাকাত রানী সর্দারদের গ্রেপ্তার করাতে হবে, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না হচ্ছে মমতা ব্যানার্জি শান্তিতে ঘুমাতে পারবেন না এই পশ্চিমবাংলায়। কি নাম আপনার? আকাশ কর, আমি এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক। চলতেই থাকবে যতদিন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার না হয়। এটা তো ওদের আন্দোলন, এটা ওদের হচ্ছে উৎসব, এটা হচ্ছে উল্লাস। যে সমস্ত ছেলেমেয়েদের চাকরি গেছে তারা তো এখন একদম শেষ পর্যায়ে চলে গেছে। তারা যদি কোনো আক্রমণ করে এই মিছিলের উপর, তারা যদি হামলা করে, কারণ তারা তো বুঝে গেছে সিপিএম বিজেপি এর সঙ্গে যুক্ত, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো দায়ী থাকবে না। আপনার নাম? আমার নাম সঞ্জয় রাহা, 5 নম্বর রোডে পৌরপিতা, অশোকনগর পৌরসভা। দেখুন, জিনিসটা খুবই খারাপ যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া। এটা আমরাও যেমন মানতে পারছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে 7 তারিখে এদের সঙ্গে বসবেন এবং এই সমস্ত যাদের চাকরি বাতিল হলো তাদের বিকল্প ব্যবস্থা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এদের পাশে দাঁড়িয়েছেন। আপনার মনে থাকবে যখন অশোকনগর কল্যাণ পৌরসভায় শর্মিষ্ঠা দত্ত যখন চেয়ারম্যান ছিল, বেআইনিভাবে 302 জনকে নিয়োগ করেছেন যাদের সরকারি কোনো অ্যাপ্রুভাল ছিল না। তাদের চাকরি চলে যাওয়ার পরে তার কোনো সিপিএমের নেতা বা শর্মিষ্ঠা দত্ত কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সিপিএম বা বিজেপি নেতাদের পার্থক্য। আর এরা তো সবসময় বসেই থাকে, এদের তো উল্লাস করছে, কালকের থেকে উল্লাস করছে আলিমুদ্দিন স্ট্রিটে বসে যে এতগুলো ছেলে চাকরি গেল। এর মূল হতে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএমের নেতা